हाय फ्रेंड्स प्रतिदिनेर मतो आजकेरो चले एलाम आरो एकटी रेसिपि आपनादेर संगे शेयर करते। आपनारा हयतो प्रत्येकेई एटा बानाते पारेन, तबुओ आमी किभाबे बानालाम सेई रेसिपि शेयर करब आज आपनादेर संगे। आजकेर मूलत भापा पुलिर रेसिपि शेयर करब आपनादेर संगे, तबे पुरटा एकटू अन्यरकम भावे बानिয়েছি सेटाई देखानोर चेष्टा करब आपनादेर माझे। ताहले चलुन रेसिपिटी एकबार देखे निन किभाबे और कि दिए आमी बानालाम एई भापा पुली। तो प्रथमेई लागबे पुर बानानोर जोन्नो किछु जिनिस नियेछि। एखाने चिनी नियेछि, भाजा चालेर गुड़ो और नियेछि एखाने तिल। कालो तिलटाके आमी एखाने गुड़ो करे नियेछि मिक्सिंग जारे। नियेछि नारकेलेर कोड़ा। एखन ग्यासे एकटी कड़ाई बसिए दिएछि, दिए दिएछि चालेर भाजा गुड़ो, दिए दिएछि चिनी, दिलाम नारकेल और सेई संगे एखाने दिए दिচ্ছি भाঙা तिल। तारपर एटाके आमी नाड़ाचाड़ा करते थाकबो लो फ्लेमे। हाई हिटे दिले ताड़ाताड़ी पुड़े जेते पारे, सेई जोन्नो लो फ्लेमे रेखे कोनो रकम कोनो जल व्यवहार ना करे आस्ते आस्ते करे एकटा पुर तैरी करे निते होबे। चिनिटा जत मेल्ट होते थाकबे पुरटा किन्तु एकटू आठालो हये आसबे। सेई जोन्नो एखाने जल व्यवहार करार कोनो प्रयोजन नेই। लो फ्लेमे रेखे आस्ते आस्ते करे कुक करे नेबेन, ताहले देखबेन एकटा पर्याये खूब सुंदर एकटा पुर तैरी हये जाबे। दिए दिलाम स्वाद अनुयायी लवण। मिष्टि जिनिसे एकटू लवण दिले तार टेस्टटा किन्तु अनेकटाई बेड़े जाय। यदि आपनारा कखनो दिए ना थाकेन ताहले एकबार दिए देखबेन, अनेक बेशी भालो लागबे खेते। এই যে দেখুন পুরটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর এখানে একটা কড়াইতে জল নিয়ে নিলাম পরিমাণ মতো। জলটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে এই জলটাকে একটু ফুটিয়ে নেব। এই যে ফুট এসে গেছে দেখুন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজি দিয়েও এটা বানাতে পারেন, তবে আমি এখানে চালের গুঁড়োটাকে ইউজ করেছি। এবার একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই গরম অবস্থায় এটাকে আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব গ্যাসটা বন্ধ করে। তো ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে ফিরে আমি ওই ডোটাকে হাত দিয়ে এভাবে ময়ান দিয়ে নিচ্ছি ভালোভাবে। গরম গরম অবস্থাতেই এটা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে ফেটে যেতে পারে। সেই জন্য গরম গরম অবস্থাতে খুব ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নেবেন। চাইলে আপনারা একটু ময়দার গুঁড়িও এখানে ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে হাত দিয়ে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নিয়ে আমরা এই পুলি পিঠেটা বানিয়ে নেব। হাত দিয়ে গোল করে তারপর এভাবে চেপে চেপে আপনারা কিন্তু একটা খোল বানিয়ে নেবেন সুন্দর করে। দেখবেন যাতে ফেটে না যায়। এই চালের গুঁড়ির ডোটাকে যদি খুব ভালোভাবে আপনারা হাত দিয়ে ময়ান দিয়ে নেন তাহলে কিন্তু এই সাইডে আর ফেটে যাবে না। আর কম যদি ময়ান দেন তাহলে কিন্তু ফেটে যেতে পারে। এইভাবে ফ্ল্যাট করে নেওয়ার পর অল্প অল্প করে এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। যেমন খোলটা তৈরি হবে সেই পরিমাণ অনুযায়ী আপনারা পুরটা দিয়ে নেবেন। তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমরা পিঠেটা রেডি করে নেব। বিভিন্ন জন বিভিন্ন রকম ডিজাইন করতে পারে, আমি খুব সিম্পলভাবে এখানে দেখিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। হালকাভাবে জাস্ট মুড়ে মুড়ে দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই যে এভাবে আমি দেখিয়ে দিলাম একটা ডিজাইন, আর একটা আমি প্লেনভাবে দেখিয়ে দিচ্ছি। যাদের হাতে সময় কম থাকে তারা এইভাবে কিন্তু চটপট বানিয়ে নিতে পারেন। কোনো রকম ডিজাইন না করে খুব তাড়াতাড়ি এই পিঠেটা আপনারা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখুন খুব সিম্পল, কোনো রকম কোনো ডিজাইন না করে এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে সবগুলো পিঠে এভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। একটা পাত্রে গ্যাসে জল চড়িয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে দেখুন, ফুটতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম স্ট্রেনার থাকে, এই স্ট্রেনারটাকে দিয়ে দিলাম। কোনো রকম স্টিমার ছাড়া এই পুলি পিঠেটা আমরা আজ বানাবো। এই স্ট্রেনারের উপরে দিয়ে দিচ্ছি সব পিঠেগুলো।
আপনাদের বাড়িতে স্টিমার থাকলে তাতে দিয়ে আপনারা বানিয়ে নেবেন। যাদের কাছে নেই তাদের জন্য এই পদ্ধতিটা খুবই সহজ। সব পিঠেগুলো দেওয়ার পর এভাবে একটা লিড দিয়ে ঢেকে দেবেন, তাহলে ভাপটা আর বাইরে বেরোতে পারবে না। খুব তাড়াতাড়ি এই পিঠেটা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 8 থেকে 10 মিনিট লাগবে এই পিঠেগুলো সেদ্ধ হতে। তো আমি এবার খুলে দেখব এগুলো সেদ্ধ হয়েছে কি না। এই যে দেখুন, এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একই রকমভাবে সবগুলো এখানে আমি বানিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের ভাপা পুলি পিঠা। আমি একটা কেটেও দেখিয়ে দিলাম ভেতর থেকে কতটা ভালোভাবে হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।